মনে হচ্ছে অনেক চেষ্টার পর লাস্টে ঢুকে গেল। নানি মনে হয় বাইরে থেকে ফুচকা খেয়ে এসেছিল। এ তো দেখি টানা সুরে পাত দিলি তো নানির ইজ্জতের 12টা বাজায়। আমি একদিন শুয়েছিলাম, সে কি জোরে জোরে পাত চড়ে রে বাবা। ভাবি তুই বুড়ি মানুষ, তুই কেন এত জোরে পাত ছাড়বো? বের হচ্ছে না, অনেক চেষ্টার পর পুরোপুরি শব্দ নিয়ে বের হয়েছে। পাদের কি পাওয়ার রে! বিশ্বাস করেন ভাই, আমার নানা আমার সাথে ঘুমাইলে ঠিক এইভাবে পাদ মারে। অনেক মজা পাইছি ভাই। শেষে এ মনে হয় হাইটা দিয়েছিল। নানির পাদ নয়, যেন বোমা ফাটালো। বুঝলাম না, পাদটা আপনি দিছেন না নানি দিছে? তাও তো ভালো, নানির পাদ শুনো, আমার তো খালা পাদে, তাও উড়া ডুরা সবার সামনে। কিছু কইতে গেলে বলে আইতে পাদ যাইতে পাদ, পাদ নিয়ে কয় কেন এত বাদ। পাদের কোনো বিচার নেই, কি করবি ভাই? আমার নানি সেম পাদে পাদ দেয়, কি করবো? লজ্জার কথা, আমার দাদির কথা না বললেই না। এটা ডবল হবে, ঘর থেকে পাততে পাততে নামবে, রাস্তায় গিয়ে উঠাবে আর পাত থামবে। ভাই বানান ভুল হয়েছে, মনে হয় নানা হইব। নানির এত জোরে কেমনে? নানির সাথে জর্দার গন্ধ জানতাম, পাত মারে জানতাম না তো। ভূমিকম্প পাশের বাসার এমন আওয়াজ শুনতে হয় প্রতিদিন। আর আমার নানি এত জোরে পা দে না, কিন্তু কম্বলের নিচে ঢুকলে শ্বাস নেওয়া যায় না আর কি। বুড়ো বয়সে আপনার নানির এত জোর পাত না জানি জোয়ান বয়সে কতটা জোরে ছিল। বুড়ো কালে নানির পাতে এত জোর, এইটা কি নানির ফটকি নাকি বাসি? এ কোনো সাধারণ মেয়ে নয়, এ হলো কেরওয়ান মালা। ইয়া পুরুষ কাম, বউয়ের কথা নিয়ে নিচে চাপা দিয়া বোম মারা। নানির পাত নো, নানির ডিম। ইয়েস, নানির পাদের তো জোর আছে। পাদের গন্ধ পাওয়ার জন্য হেন্নাকে বাসিও বড় হইয়া গেছে। নানির নাম করে নাতি কাজ সারছে, হেগে দিল কিনা দেখেন।